প্রচুর স্কুটার আসছে, প্রচুর স্কুটার আসছে। এই যে শুভ হোসেন দাদা এখানে আমার সাথে। দাদা দাদারা পাইলাম আমার পাশেই, রয়্যাল এনফিল্ড নিয়ে আছে দাদা। খুব ডিসিপ্লিন ভাবে যাচ্ছে। আমাদের ডান পাশে আমরা কভার করেছি, বাম পাশ দিয়ে গাড়িগুলো অনায়াসে চলে যেতে পারতেছে। এটা ভালো, কোনো জ্যামের সৃষ্টি হচ্ছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। আজকে হচ্ছে 11 তারিখ, 11 এপ্রিল। আজকে আমাদের এখানকার সকালটা অনেক সুন্দর, আবহাওয়াটা খুবই দারুণ। কিন্তু ফিলিস্তিনের আবহাওয়াটা একেবারে বিষাক্ত। এই জন্য আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাইড ফর ফিলিস্তিন। ফিলিস্তিনের উদ্দেশ্যে আমরা আজকে রাইড করব। তো সংসদ ভবন এরিয়া যাচ্ছি। প্রত্যেকবার তো বলি যে আজকে আমরা বাইকাররা এখানে যাচ্ছি, বাইকাররা ওখানে যাচ্ছে। আজকে এই কথা বলার সুযোগ নাই, কারণ আজকে হচ্ছে আপনার সাইকেল থেকে নিয়ে শুরু করে সাইকেল, স্কুটার, বাইক, গাড়ি সব একসাথে আজকে। তো যে যতটুকু পারতেছে, যেভাবে পারতেছে ওইভাবেই ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমাদের তো আর ফিলিস্তিন যে সাপোর্ট দেওয়ার বা যুদ্ধ করার মতো সেই পরিস্থিতি তৈরি হয় নাই। এই জন্য আমরা যে যেখান থেকে পারি, বিশেষ করে আমাদের বাংলাদেশের যারা আছে, তো যে যেখান থেকে পারতেছে ফিলিস্তিনকে, ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। যার একবারে বাইক নাই, একটা সাইকেল নাই, কোনো গাড়ি নাই, সে হয়তো বা ঘরে বসে দোয়া করতেছে। কেউ হয়তো বা ইসরায়েলের পণ্য বর্জন করে সম্মতি জানাচ্ছে, ফিলিস্তিনে সাপোর্ট করতেছে। তো যে যেভাবে পারতেছে সাপোর্ট করতেছে। আজকের রাইডটা রাইড ফর ফিলিস্তিন। তো এই রাইডে আজকে সবাই থাকবে, সবাই। আশা করি অনেক বড় একটা রাইড হবে। প্রতিটা রাইডারের আজকে উপস্থিতি থাকবে। ঢাকার আশেপাশে যারা আছে তারা আসবে ইনশাআল্লাহ। আজকে 5.5 কিলো রাইড হবে, জার্নি রাইডটা হবে 5.5 কিলোর। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আশেপাশে এরিয়া জায়গা আছে, ওগুলা কাভার করে আবার মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হবে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রথমে থাকবে হচ্ছে সাইকেল, তারপরে হচ্ছে স্কুটার, তারপরে বাইক, তারপরে হচ্ছে পিছনে সর্বশেষ হচ্ছে গাড়ি। তো আমার কখনো এরকম রাইড দেওয়ার সুযোগ হয় নাই, মানে সবাই একসাথে, মানে সব পরিবহন একসাথে, সব রাইডাররা একসাথে, মানে সাইকেল, বাইক, কার। তো এই সুযোগটা আমার হয় নাই, আজকে হইতে যাচ্ছে। তো সবাই সবার অবস্থান থেকেই দোয়া করব ফিলিস্তিনের জন্য। তো উপরওয়ালা সাক্ষী রেখেই আজকে বেরিয়েছি। উপরওয়ালা জানলেই হবে, আর কারো না জানলেও চলবে। অলরেডি 7:30 বেজে গেছে। আজকে 8টা থেকে সময় দেওয়া ছিল, 8:30 বাজে বের হবে। র্যালিটা বের হবে 8:30টায়। কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল, আমার আর একটু আগে যাওয়া উচিত ছিল। তবে 8টা বাজে দিছে, তো দেখেন 8টা বাজেও কত রোদ বাইরে। আর অনেকদিন বের হই না। অনেকে আমাকে বলছে যে ভিডিও আসে না কেন। বের হই না বলতে কি, আমার হাতের অবস্থা তো দেখছেন, হাতে রগে টান খাইছি। তো এটা বাইক দিয়ে খাই নাই, এটা আবারও কনফার্ম করি। এখন কিছু হইলেই এখন খালি জিজ্ঞেস করে, ভাই বাইক দিয়েছে, বাইক দিয়ে। তো বাইক দিয়ে হয় নাই। রগে টান খাওয়ার কারণে আমি এবার ঈদেও কোথাও বেরোতে পারিনি। মানে এই যে ব্রেক প্রেস করবো যে ব্যথা লাগে, বা থ্রোটল দিব যে এভাবে হাতটা মুছড়ালে ব্যথা লাগে। তো আসলে অনেকে আমাকে বলে যে ভাই কি লাভ যায়। ভাই এটা তো একটা সম্মতি জানানো, ভাই যাওয়া যত আর যতটুকু সামর্থ্য আছে। এখন যদি আপনার ফিলিস্তিনে যায় তাদের পক্ষে যুদ্ধ করার সুযোগ হইতো, তখনও এক শ্রেণী বলবে ভাই কি দরকার যাওয়া। কিছু শ্রেণীর লোক থাকবে যারা এগুলা বলবে। আল্লাহ ভরসা, দোয়া করবেন সবার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি এই ধরনের প্রোগ্রামে অনেক বেশি আসতে পারি, অ্যাটেন্ড করতে পারি। অলরেডি সবাই চলে আসছে, প্রিপারেশন নিচ্ছে সবাই। বাইক সম্ভবত পিছনে, এদিকে হচ্ছে সব স্কুটি, স্কুটার, ভেসপা। সব হচ্ছে স্কুটার, ভেসপা। সামনে হচ্ছে সাইকেল, পিছনে হচ্ছে বাইক। দেখি যাই। এই এখানে হচ্ছে সব ভেসপার, এই সব স্কুটার, ভেসপা। দেখি আমাদের কেউ আসছে কিনা। সামনে হচ্ছে সাইকেল, সবার প্রথমে সাইকেল থাকবে, সাইকেল থাকবে সবার প্রথমে। এই হচ্ছে সাইকেলের। আজকে প্রায় 1 সপ্তাহের উপরে হবে আমরা আমার এই হাতের কারণে বেরোতে পারিনি। তা আজকে আটকানো গেল না আর কি। আমার শুভ দাদা চলে আসছে, শুভ ভাই আছে, সবাই বাইক ভিডিও এখানে যারা আছে তারা সবাই এখানে চলে আসছে।
বাইকাররা আসতেছে আস্তে আস্তে। সবার শেষে হচ্ছে গাড়িগুলো, বড় যে গাড়িগুলো আছে এটা হচ্ছে সবার শেষে। গাড়ি যারা আছে ওনারা আরও আসতেছে। তো বাইক মোটামুটি অনেক হয়েছে, বাইকাররা আসছে, আরও আসবে ইনশাআল্লাহ। তো যেহেতু জুম্মার দিন সকাল, অনেকে হয়তো একটু রেস্টে আছে, বাট আশা করি সবাই চলে আসবে ইনশাআল্লাহ। প্রচুর স্কুটার আসছে, প্রচুর স্কুটার আসছে। হ্যাঁ, হিউজ হিউজ, মানে অনেক স্কুটার এখানে। সাইকেল যারা আছে দেখবো, সাইকেলও কত আছে। এলাকার ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। এরকম ইভেন্টে না এলে কি চলে ভাই? ঈদ মোবারক। ঈদ মোবারক। এই এলাকার ভাই ব্রাদার দেখা হয়ে গেছে আমাদের জিন্দাবাহারের। যাক, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এখানে আপনি দেখবেন আমাদের ব্যানারে কোনো গ্রুপের লোগো নাই, কোনো কিচ্ছু লেখা নাই, শুধুমাত্র আমাদের হচ্ছে রাইট ফর প্যালেস্টাইন। এই উদ্দেশ্যে আমরা দাঁড়িয়েছি। যদি আল্লাহ কবুল করে আমরা সেই দোয়াই করি প্যালেস্টাইন। সাইকেলের ওখানে যাব। হ্যাঁ, দেখে ভালো লাগতেছে আসলে, সবগুলা একসাথে, সবাই একসাথে। এরকম হয় না সাধারণত। প্রতিবার বলি যে আমরা বাইকাররা এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, বাট এই প্রথম সাইকেল, স্কুটার, বাইক, গাড়ি সব একসাথে। মানে এটা অন্যরকম একটা অনুভূতি, যে সবাই সাপোর্ট বা সবাই সমর্থন দেখে আমার খুবই ভালো লাগতেছে। সবাই আছে, ইয়াপুরাও আছে, মার্কিং করতেছে অলরেডি। 8:30 বাজে রাইডটা শুরু হওয়ার কথা ছিল, বাট এখন 9টা বাজে দিচ্ছে টাইম। আর 5-7 মিনিট আছে। সবাইকে বলতেছে একসাথে যার যার বাইকে অবস্থান করার জন্য। তো আমরা সেই প্রিপারেশন নিচ্ছি। আজকে এসে ভালো লাগছে, অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, খুব কাছের ভাই ব্রাদার যারা, তাদের সাথে দেখা হয়েছে। প্রচুর রোদ, সবাই প্রিপারেশন নিচ্ছে। আমরা বেরোবো এখনই। আমরা মোটামুটি 5.5 কিলো আমরা রাইড করবো চারপাশে। তো আশেপাশে এরিয়া যেটা ওটা কভার করব। সবার প্রথমে আছে সাইকেল, তারপরে হচ্ছে স্কুটার, তারপর হচ্ছে বাইক, তারপর হচ্ছে আপনার গাড়ি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাইড অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। ওরা আমাদের জন্য রাস্তাটা ব্লক করে রেখেছে যাতে জ্যাম না হয়। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর বাইক, সামনে প্রচুর বাইক, সামনে তো অনেক অনেক। আমার অবস্থান থেকে র্যালিটা এত বড়, সামনে কি হচ্ছে কিছু দেখার সুযোগ নাই। জাস্ট আমরা আশেপাশে যারা আছি এদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু একবারে আমি যদি এখন পুরো ফুটেজটা নিতে যাই এটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য নিচ্ছি না। তবে শুক্রবার দিন, জুম্মার দিন হওয়ায় মানে অফিসের কষ্ট হচ্ছে না। রাস্তাঘাট এমনিতেই ফাঁকা, অফিস আদালতের কোনো বিঘ্ন হচ্ছে না কাজের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সিএনজি ড্রাইভার ভাই বলে গেল, জয় হবে ইনশাআল্লাহ। ভালো লাগে আসলে, ভালো কাজে আসলে আসলে ভালো লাগে। ভালো একটা কাজ করবেন, মানসিক শান্তি পাবেন। খুব ডিসিপ্লিন ভাবে যাচ্ছে। আমাদের ডান পাশে আমরা কভার করেছি, বাম পাশ দিয়ে গাড়িগুলো অনায়াসে চলে যেতে পারতেছে। এটা ভালো, কোনো জ্যামের সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, এই বাম পাশ দিয়ে দেখতেছেন সব গাড়িগুলো চলে যাচ্ছে। আর যারা ভলেন্টিয়ার আছে তারা খুব সুন্দরভাবে এটাকে মেনটেন করতেছে। হ্যাঁ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রচুর পরিশ্রম করতেছে। তবে এই র্যালিতে আসার আগে বাইক বিডি থেকে নির্দেশনা দিয়ে দিয়েছিল যে কিভাবে আসতে হবে, কি কি করতে হবে, কি কি করা যাবে না এই র্যালির ভিতর। এবং আল্লাহর রহমতে এই পর্যন্ত আমি কাউকে রুলস ব্রেক করতে দেখি নাই। ওই দূরে ভাই যদি দেখাইতে পারতাম তাহলে বুঝাতে পারতাম যে কত দূর পর্যন্ত মানুষ আছে। প্রচুর, একদম চোখে দেখা যায় না শেষ কোথায়। এই যে শুভ হোসেন দাদা এখানে আমার সাথে। দাদা, দাদারে পাইলাম আমার পাশেই, রয়্যাল এনফিল্ড নিয়ে আছে দাদা। ভালো, দাদার সাথে রাইড করার সুযোগ হয়েছে আমার একসাথে। এটাই প্রথম, কখনো রাইড করার সুযোগ হয়নি। দেখেন দাদা কিন্তু আমাদের সাথে রাইড করতেছে। হ্যাঁ, দাদা আমাদের সাথে রাইড করতেছে, এমন না যে উনি সবার আগে থাকবে। হ্যাঁ, উনি হচ্ছে টিম লিডার, কিন্তু উনি আমাদের সাথেই আছে। এটা ভালো লাগে, এই টিম লিডারকে আমরা কাছে পাই। মাল্টিপ্লান সেন্টারের সামনে আছি। মার্কেট এখনো খুলে নাই, এটা একদিক দিয়ে সুবিধা হয়েছে। সকাল সকাল হওয়ায় আপনার মার্কেট দোকানপাট যারা আছে এগুলো এখনো খুলে নাই। এখন এই দেখেন আশেপাশে সব বন্ধ। তো
তো এতে করে আপনার যানজটের যে বিষয়টা সবকিছু মাথায় রেখেই সকাল 8টার দিকে এই র্যালিটা দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো এটা সুবিধা হয়েছে। ভলেন্টিয়ার যারা আছে আসলে তাদের প্রশংসা করলে কম হবে। প্রতিটা মোড়ে তারা অবস্থান করে সুশৃঙ্খলভাবে র্যালিটাকে সম্পন্ন করার চেষ্টা করতেছে। তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আপনাদেরকে একটু দেখাই, দেখি যদি সুযোগ হয়। এই সব বাইকাররা দেন একসাথে, যদি সুযোগ হয় সামনে যেয়ে দেখাবো একবারে। এই যে সামনে হচ্ছে গাড়ি, এই সব গাড়িগুলো হচ্ছে মাঝখানে। এই যে সব স্কুটি গুলা, এই হচ্ছে সব স্কুটি। নাইস, পুরো ফুল ফ্যামিলি দেন, বাচ্চা সহ, ওয়াইফ সহ আসছে সবাই। আর সামনে হচ্ছে সব সাইকেল। কারণ আজকে এখান থেকে আমাদের হয়তো র্যালিটা শেষ হবে, বাট এই যে nice, এই আমাদের বিশাল একটা র্যালি হলো আমাদের, আলহামদুলিল্লাহ। সুন্দর হয়েছে শুভ ভাই, দারুণ হয়েছে, খুব চমৎকার হয়েছে, কোনো ঝামেলা নেই। ফিলিস্তিনের জন্য সকলের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।